আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আমি রুবি আক্তার। আর আজকের বিষয়টি হচ্ছে আমার পরিসংখ্যানের 14 নং অঙ্ক সমাধান করব আমরা। বন্ধুরা, এর আগে আমি সমস্ত অঙ্কের সমাধান করে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো। আমি আজকে 14 নং অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখো, 14তে বলছে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজন কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। একটা সারণী তোমাকে দিয়েছে, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। এইখানে বলছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটি আমরা এখন দেখব। হচ্ছে আমার মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক সমান L+N/2 - FC × H/FM। দেখো, আমি প্রত্যেকটার আবার ডিটেলস দিয়েছি। L সমান আমরা জানি মধ্যক শ্রেণীর নিম্নসীমা। L সমান কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আর n সমান কি? মোট গণসংখ্যা। FC সমান মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, তোমাদের কিন্তু এর মানে জানতে হবে। যদি না জানো তাহলে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা, দেখো যদি না জানো তাহলে কিন্তু তোমরা আসলে এই পরিসংখ্যান সম্পর্কে, অধ্যায় সম্পর্কে তোমাদের কিছুই জানা হলো না। FM, দেখো আমরা যখন অঙ্ক করেছি তখন বাকি অঙ্কগুলিতেও এইগুলা লাগবে, আর যে অঙ্কগুলি করেছি প্রায় এইগুলা অনেকগুলাই ছিল। দেখো, এ সম্পর্কে আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি, তোমরা যারা পূর্বের ক্লাসগুলি দেখোনি দেখে আসতে পারো। FM সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা, H সমান শ্রেণীব্যক্তি। H সমান কি? শ্রেণীব্যক্তি। তাহলে আমাদের ক এর সমাধান আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এবার দেখব। এবার হচ্ছে এইখানে কি বলছে, প্রদত্ত শ্রেণী থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রদত্ত শ্রেণী থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। প্রদত্ত শ্রেণী থেকে প্রচুরক নির্ণয় করতে গেলে আমরা কোন জিনিসটাকে প্রচুরক মনে করি? বন্ধুরা দেখো, প্রচুরক তো সেই জিনিসটাই যেটা বেশিবার থাকে, যেটা বেশি থাকে, সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে গণসংখ্যার মধ্যে তোমাদের প্রচুরক কোনটি? গণসংখ্যার মধ্যে দেখো 20 সবচাইতে বেশিবার, এইখানেই সবচাইতে বেশি সংখ্যা বিদ্যমান, সুতরাং 20। আর প্রচুরক শ্রেণী হচ্ছে 60 - 64। যেহেতু এর মধ্যে 20 আছে, তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তাহলে আসো এবার নির্ণয় করব আমরা। দেখো, এইখানে গণসংখ্যা সর্বাধিকবার বেশিবার আছে এই শ্রেণীর মধ্যে, তাই আমার গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে এই শ্রেণীর মধ্যে। সুতরাং প্রচুরক শ্রেণী আমার কোনটা? এটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী, আমি লিখে দিলাম। তাই অতএব প্রচুরক আছে 60 - 64 শ্রেণীতে। তাহলে প্রচুরকের সূত্র হচ্ছে আমার, দেখো প্রচুরকের সূত্র হচ্ছে আমার L+FI/F1 + F2 + H। দেখো, এলটা কি? এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এলটা কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে তোমার এই শ্রেণীটা যে ছিল প্রচুরক শ্রেণী, সেই শ্রেণীর নিম্নসীমা কি? এল। এই যে 60, তাহলে তুমি কি পেয়েছিলে? প্রচুরক শ্রেণী এটা। তাহলে প্রচুরক শ্রেণীর এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। কিছুক্ষণ আগে তোমরা পড়ে আসছো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কি? 60 পেয়েছি। তাহলে এলের জায়গায় আমি 60 বসাবো। তাহলে এফআই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এফআই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, যেটা ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, আমি এইটা সরিয়ে নিচ্ছি, আবার দেখাচ্ছি। ক্রমযোজিত গণসংখ্যা আমি কিভাবে নির্ণয় করব? যেটা আমার মধ্যক শ্রেণী আছে তার আগের সংখ্যাটা হচ্ছে আবার ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার, এইখানে আমি 10 নিলাম। তাহলে দেখো, এই সংখ্যাটি কত? 10। তাহলে এই সংখ্যাটি কত? 10। আর এই সংখ্যাটি হবে 10 প্লাস, আর এই সংখ্যাটি হবে 10 + 8। কারণ এইখানে যে তোমার কি আছে? 10 আছে। 20 থেকে তুমি কিন্তু যে আগের সংখ্যাটা ছিল, 20-এর আগের সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটাকে মাইনাস করতে হবে। গণসংখ্যায় তুমি পেয়েছ 20, প্রচুরক শ্রেণীর মধ্যে গণসংখ্যায় 20 পেয়েছ, তাই 20 - 10। তাহলে এইখানে পাবা 10। আবার গণসংখ্যায় তুমি কত পেয়েছিলা? প্রচুরক সংখ্যা তুমি কত পেয়েছিলা? প্রচুরক শ্রেণীর যে সংখ্যাটি ছিল গণসংখ্যা, সেটা ছিল 20। তাহলে 20-এর পরের সংখ্যাটা হবে 12। দেখো,
এইখানে আছে, তাহলে 20 পেয়েছি। 20 থেকে আমি 10 কী করব, মাইনাস করব। 10 মাইনাস করলে আমি সেই 10 পেলাম। 20 থেকে 10 বাদ দিলে 10 থাকবে। আবার 20 থেকে যদি আমি 12 বাদ দিই যদি, তাহলে কত পাচ্ছি, 8। তাহলে 10 যোগ 8 হবে। এইখানে আসো, এই যে, তাহলে এই সংখ্যাটি কত, 10 প্লাস 8, 10 প্লাস 8। আর এইটা হচ্ছে শ্রেণী ব্যবধান। এইখান থেকে 60 থেকে 67 পর্যন্ত গণ দেখো, তোমাদের প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে 5, তাই এইচ সমান আমি 5 দিলাম। দেখো 60, 60, 61, 62, 63, 64, তাহলে শ্রেণী ব্যবধান আমার কত, 5, সেজন্য আমি এইখানে 5 দিলাম। এবার কি করব আমরা, 10 আর 8 যোগ করব, হবে 18। চলে এসো, দেখো 60, 10/18 প্লাস ইন্টু 5। এখন আমাদেরকে 60টা আমি ঠিকঠাক রাখলাম। দেখো এটার সাথে এটা গুণ করে তুমি, এটার সাথে এটা গুণ করে তুমি 18 দিয়ে ভাগ দিবা, এই রেজাল্টটা তোমার এসে পড়বে। তাহলে তোমার এখানে কি, এইখানে 2 হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, 60-এর সাথে তুমি যোগ করে দাও 2, আর তারপরে দশমিকের পর 78 থাকলো। তাহলে নির্ণয় প্রচুরক হচ্ছে আমার এই। আর এইখানে আমি তোমাদের সব ব্যাখ্যা করে লিখে দিলাম। এই জায়গাটা তোমাদের লিখতে হবে কোনটার মান কত, কি ধরেছো তুমি, ঠিক আছে। এইখানে বলছে উপাত্তে আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করতে আমার যা প্রয়োজন তা হচ্ছে গণসংখ্যা, শ্রেণীব্যক্তি আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমার এইখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, অবিচ্ছিন্ন একটা শ্রেণীসীমা তৈরি করতে হবে। তাহলে আয়তলেখ অঙ্কন করতে বন্ধুরা আবারও মনে রাখতে হবে, শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া আছে। দেখো এইখানে বিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া আছে। একটা শ্রেণীর উচ্চসীমা যদি অন্য একটা শ্রেণীর নিম্নসীমা সমান হয় তাহলে সেটা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর একটা শ্রেণীর উচ্চসীমা অন্য একটা শ্রেণীর নিম্নসীমার সমান যদি না হয় তাহলে সেটা বিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এইখানে আছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। দেখো এইখানে আছে 49, এইখানে আছে 50, তাহলে এর সাথে এর কোনো মিল নাই। এইখানে আছে 54, এইখানে আছে 55, তাহলে আমাদেরকে এই শ্রেণীটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা, আমাদের করতে হবে শ্রেণীটাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এইখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা কি করব, অবিচ্ছিন্ন একটা শ্রেণীসীমা অঙ্কন করব। দেখো আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, গণসংখ্যা সারণী উপাত্তের শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন করে সারণী তৈরি করা হলো। আমি একটা সারণী তৈরি করছি। দেখো আমাদের তো শ্রেণীব্যক্তি দেয়াই ছিল, গণসংখ্যাও তো দেয়াই ছিল, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে। আমরা কি শ্রেণীব্যক্তি থেকেই, বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি থেকে অবিচ্ছিন্ন একটা শ্রেণীসীমা অঙ্কন করব। এইখানে গণসংখ্যা আমরা বইয়ে পেয়ে গেছি, শ্রেণীব্যক্তিও পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, দেখো এইখানে আছে 45, তাহলে 45 থেকে 1 তুমি কমিয়ে দাও। এইখান থেকে যদি তুমি 1 কমিয়ে দাও তাহলে এইখানে কি হবে, 44 1 যদি আমি কমাই তাহলে সেই একটাকে হাফ করে তুমি, সেই এককে হাফ করে তুমি কি করো, এই শ্রেণীতে রাখো নিম্ন শ্রেণীতে এবং উচ্চ শ্রেণীতে দিয়ে দাও আরও হাফ। তাহলে এই শ্রেণীটা বাড়িয়ে দাও, শ্রেণীর ঊর্ধ্বসীমাটা বাড়িয়ে দাও আর নিম্নসীমাটা কমিয়ে দাও। তাহলে কি হবে, 44। এর থেকে কিন্তু আমি এক কী করছি, কমিয়ে দিছি, কমিয়ে এর থেকে হাফ এর দিছি আর ঊর্ধ্বসীমাকে হাফ দিয়ে দিছি, এটাকে বাড়িয়ে দিছি, এটাকে কমিয়ে দিছি, হাফ শুধুমাত্র। দেখো 44.5, দেখো এটা যা ছিল তাই এরে বাড়িয়ে দিছি, আরও 0.5 বাড়িয়ে দিছি। প্রত্যেকটা শ্রেণী থেকে তুমি কমিয়ে দাও, এখান থেকে নিম্নসীমা থেকে কমিয়ে দাও 5, 0.5 কমিয়ে দাও, 0.5 বাড়িয়ে দাও, 0.5 কমিয়ে দাও, 0.5 বাড়িয়ে দাও, 0.5 কমিয়ে দাও, 0.5 বাড়িয়ে দাও। দেখবা যে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীটা ঊর্ধ্বসীমা সমান ঊর্ধ্বসীমা সমান নিম্নসীমাটা হয়ে গেছে। তাহলে কি এটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি হলো না? দেখো এর মান আর এর মান একই রকম।
দেখো এ যা এই শ্রেণীটা তাহলে একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা অন্য একটা শ্রেণীর নিম্নসীমার সমান হয়ে গেছে, একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা অন্য একটি শ্রেণীর নিম্নসীমার সমান হয়ে গেছে। তাহলে সেটা হচ্ছে আমার একটি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এইখানে তো গণসংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে এইখানে আমার হাতে কোনো চক কাগজ এখন নেই, তবু আমি তোমাদেরকে দেখাবো চক কাগজটি। চক কাগজের প্রতি গড়কে 1 একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি দেখো আমাদের চক কাগজটাতে আমাদের আঁকতে হবে একটা, তার জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির দরকার। দেখো আমরা জানি চক কাগজে এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আমরা এক অক্ষ বরাবর আমরা যে আঁকি চক কাগজটা এক অক্ষ বরাবর কি শ্রেণীব্যক্তি, আর ওয়াই অক্ষ বরাবর কি থাকে গণসংখ্যা। আর গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি, এইখানে সর্বোচ্চ সংখ্যাটাকে ধরে আমরা যত গড় ব্যবধান, দেখো শ্রেণীব্যক্তি কিন্তু ফার্স্ট ছিল, সেজন্য আমরা ফার্স্ট গড় ফর আমরা ব্যবধান ধরো 5, 10, 20 এইরকম। আচ্ছা আমরা যখন যাব সেটা দেখাবো। দেখো চক কাগজের প্রতি গড়কে 1 একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্তে আয়তলেখ আঁকা হলো। এখন আমরা আয়তলেখটি আঁকবো এবং দেখব কি করে আঁকতে হয়। বন্ধুরা আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা এই ধরনের একটা চক কাগজ নিব। আমি আমার হাতে এই কাগজটি নেই। আর এই যে x অক্ষ বরাবর আমি শ্রেণীব্যক্তি আঁকবো আর y অক্ষ বরাবর আমি কি করব গণসংখ্যা তৈরি করব। তাহলে দেখো এইখানে আমার হাতে নেই, তা সত্ত্বেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার x অক্ষ বরাবর শ্রেণীব্যক্তি, যেটা ছিল শ্রেণীব্যক্তির নিম্নসীমাটা তোমাকে নিয়ে আসতে হবে, আর এটা হচ্ছে গণসংখ্যা। তাহলে বন্ধুরা তোমার সর্বোচ্চ গণসংখ্যা কত ছিল, 20 ছিল, আর শ্রেণীর ব্যবধান কত ছিল, h সমান তুমি কত পেয়েছো 5। তাই তোমার প্রতিটা গড়ের মান কত ছিল, তোমার প্রতিটা গড়ের মান আমি নিচে লিখে রেখেছি 1। তাহলে তোমার দেখো আমি সর্বোচ্চ সংখ্যাটা গণসংখ্যা কত পেয়েছি 20। তাহলে 5, 10, 15, 20 পর্যন্ত গেলাম ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। আর এক্স অক্ষ বরাবর তোমরা যে শ্রেণীব্যক্তিটা এঁকেছো আমি দেখাচ্ছি। দেখো ওয়াই অক্ষ বরাবর আমি যখন গণসংখ্যা আঁকবো তখন সর্বোচ্চ সংখ্যাটা হবে আমার মান। তাহলে আর এক্স অক্ষ বরাবর যখন আমি আঁকবো তখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি থাকবে, সেই শ্রেণীব্যক্তিটা ঠিক আছে নিম্ন সীমাটা থাকবে। আর এই শ্রেণীটাকে ধরে আমি সর্বোচ্চ গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর আঁকবো, ঠিক আছে। এইখানে যা আঁকলাম তা হচ্ছে এই যে দেখো, তাহলে এই জায়গাটা হবে আমার গণসংখ্যা, ঠিক আছে, এই জায়গাটা হবে আমার গণসংখ্যা। তোমরা বলো এইখান থেকে 44.5 থেকে 49.5 পর্যন্ত তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে গণসংখ্যা কত ছিল, গণসংখ্যা হচ্ছে 4, গণসংখ্যা হচ্ছে 4। আমি প্রতিটা গড়ে এই যে গণসংখ্যা কিন্তু তোমাদের 4, আমি দেখাচ্ছি। এই যে 0 থেকে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, সেই চিহ্নটির নাম হচ্ছে ছেদ চিহ্ন। এই চিহ্নটির মানে হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত অপুরন্ত 0 থেকে 44 পর্যন্ত সংখ্যা আরও মাঝখানে আছে, ঠিক আছে। আর 44 থেকে 49 পর্যন্ত তোমাদের গণসংখ্যা কত ছিল সে অনুপাতে তোমরা প্রতিটা গড়ের মান এই যে গড়টাকে ভরাট করবা, সেই গড়টা দেখো। এই যে 44 থেকে 49 পর্যন্ত তোমার গড়ের মান কত, গণসংখ্যা কত 4, তাহলে 4 গড় তোমাকে ভরাট করতে হবে। 49 থেকে 54 পর্যন্ত তোমার কত মান হচ্ছে 8, তোমরা মাথায় রাখবা। তাহলে 8 গড় তোমাকে ভরাট করতে হবে। তারপর দেখো এইখান থেকে এখানে কত 10, তারপরে কত 20, তারপরে কত 12, তারপরে কত 6, সেই পর্যন্ত তোমাকে এইখান থেকে, তাহলে এই গড়টা হচ্ছে তোমার কি এই 44 থেকে এই 49 পর্যন্ত তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই শ্রেণীসীমা থেকে এই শ্রেণীসীমা তোমার গণসংখ্যা কত ছিল 4, সর্বপ্রথম তোমার কত ছিল 4। তাহলে তুমি প্রতিটা গড়ের মান কত ধরছো 1 করে, তাহলে 4 গড় উপরে উঠো 1, 2, 3, 4।
4। তাহলে কি করব, আমি 4 ঘর ভরাট করে দেব। এইখানে প্রতিটা ঘরে আছে 1 একক। তোমরা আগে পেন্সিল দিয়ে এঁকে নিবে। তারপরের ঘরে কত ছিল, গণসংখ্যা ছিল 8। তাহলে এই ঘরে যদি তোমার 5 হয়, পরের ঘরে তুমি কত উপরে উঠবা, 49 থেকে 54 পর্যন্ত তোমার 8 ছিল। তাহলে তুমি আরও এখানে 5 আর 3 8 ঘর তুমি ভরাট করে দিবা। আর 54 থেকে 59 পর্যন্ত তোমার ছিল 10। তাহলে এই ঘরে 5, এই ঘরে 5টা ঘর, আর 5টা ঘর 10টা ঘর ভরাট করে দিবা। তারপরে আমি দেখতেছি 59 থেকে 64 পর্যন্ত তোমার গণসংখ্যা কত, তোমার গণসংখ্যা হচ্ছে 20। তাহলে 20 ঘর তুমি ভরাট করে দিবা। এইভাবেই ছক কাগজটি তোমরা এঁকে নিবা। আমি আশা করি তোমরা এই সম্পর্কে ক্লিয়ার হয়েছ। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। তার আগে অনুরোধ করছি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর নিয়মিত আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি, দীর্ঘ আয়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।